হায়দ্রাবাদ গুন্টুর হায়দ্রাবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি বর্তমান তার মাঝে এরকম উল্টে গেছে। আসলে এখানে অনেক মাল ছিল, ড্রাইভারদের কি অবস্থা আসলে আমরা এখনো জানি না। তবে ড্রাইভারদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। এখন একটা মেন রোড, গাড়িটা উল্টে যাওয়ার কারণে এখানে কোনো গাড়ি আর চলতে পারতেছে না। তো আসলে এখন মাল যেটা ছিল এই গাড়িতে সেটা আনলোড করা হচ্ছে। হয়তো বা এই আনলোড করা শেষ হয়ে গাড়িটা সরানোর ব্যবস্থা হবে, তাহলে হয়তো এই রোড দিয়ে অন্য অন্য গাড়িগুলো যেতে পারবে। তো আসলে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। মুরব্বী একটু বলবেন আসলে ক্ষয়ক্ষতি হয়নি। এটা কখন নাগাদ এটা উল্টেছে গাড়িটা? এই 1-1.5 ঘন্টা। অন্য কোনো কারণ ছিল না, এমনি স্বাভাবিক যে আমরা আরো যেটা জানতে চাইলাম যে যত তাড়াতাড়ি হয়তো মালটা আনলোড করা শেষ হয়ে যাবে, তত তাড়াতাড়ি হয়তো গাড়িটা এখানে তোলার ব্যবস্থা হয়ে যাবে। এখানে আমরা দেখছি যে প্রশাসনের ভাইরাও আসছে, ওনারাও এখানে উপস্থিত আছে যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই কারণে ওনারা এখানে উপস্থিত আছে। সুপ্রিয় দর্শক, আমরা আছি বর্তমান হায়দ্রাবাদ মেন রাস্তার মধ্যে আছি। আমরা আমাদের ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন বড়রংপুর ওয়ান মিডিয়া, ফেসবুক থেকে দেখলে এবি কালাম। তো এখানে একজন প্রশাসনের ভাই আছে, আমরা একটু ওনার কাছে একটু জানতে যাবো যে ভাই আপনি কখন আসছেন এখানে ঘটনাস্থলে? আমরা ঘটনা ঘটার সাথে সাথে এখানে চলে আসছি এবং আমরা এখানে নিরাপত্তা নিশ্চিত করছি যাতে যাদের মালগুলো একটা যে দিক থেকে আসুক, কিন্তু যাতে মালগুলো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পাশাপাশি হলো যে লোকজনের সর্বাত্মক সহযোগিতা করছে যাতে মালামাল কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা দ্রুত জনসাধারণের সাথে সংযুক্ত হয়ে কাছে যাতে দ্রুত শেষ হয় সেই আপ্রাণ চেষ্টা করছি। সাধারণ মানুষের সহযোগিতা এখানে আছে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা যাতে যাত্রী যারা আছে, ড্রাইভার যে আছে, আমরা জানতে পারছি যে ড্রাইভার হাসপাতালে গেছে, অন্যান্য যারা আছে সহযোগিতা করতেছে এবং আমাদের সহযোগিতায় মালগুলো অন্য গাড়িতে উঠানো হচ্ছে। অনেক ধন্যবাদ। আসলে আমরা কিন্তু প্রায় সময় দেখি যদি কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আরো ক্ষয়ক্ষতিটা বেশি হতে পারে। বর্তমান আপনি হায়দ্রাবাদ যে মেন রাস্তা, সেই মেন রাস্তার উপর আছে। আপনাদের ইতিমধ্যে আমরা জানাইছি যে একটি ট্রাক, মালবাহী একটি ট্রাক, সেই ট্রাকটা কিন্তু ইতিমধ্যেই আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সেই মালবাহী ট্রাক সেটা কিন্তু ইতিমধ্যেই এখানে উল্টে গেছে। তো আসলে মেন রাস্তার মধ্যে পড়ার কারণে কিন্তু দুই সাইড থেকে যে গাড়িগুলি আছে তারা এখন এই রোড দিয়ে যেতে পারতেছে না, যার কারণে এখানে প্রশাসন আসছে। তারা চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখানে মালগুলি আনলোড করার পরে তারপরে এই গাড়িটি তোলার ব্যবস্থা করবে। আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে যে ড্রাইভার ছিল, ড্রাইভার উনি একটু আহত হয়েছেন, যার কারণে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং আর তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আমরা বুঝতে পারবো আসলে গাড়িটা কী পরিমাণের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই গাড়িটা হয়তো যদি তোলা হয় তারপরে হয়তো আমরা বুঝতে পারবো যে গাড়িটা আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে জানার জন্য অপেক্ষা করতে হবে যে আসলে কতক্ষণ এই গাড়িটা এখান থেকে উঠবে। সেই গাড়িটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে এই পাশে কিন্তু একটা বাড়ি আছে, তো বাড়ি পর্যন্ত কিন্তু যায় নাই। সে যে বাড়ির যে ঘিরাগুলি আছে, আপনাদের যদি একটু দেখেন, সেই ঘিরাগুলি কিন্তু ভেঙে গেছে এবং এই ট্রাকটা এখানে পুরোটাই উল্টে গেছে। তো আপনাদের এইটাই এখন বর্তমান দেখা যাচ্ছে হায়দ্রাবাদ থেকে। তো আমরা আসলে এখানে নিরাপত্তা কর্মী, এখানে ভাই একটু আসবেন, আসলে নিরাপত্তা কর্মীরা এটা গাড়িটা সম্পূর্ণটাই টহল দিচ্ছে। যেহেতু আমরা জানি যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে মাল থামানো অনেক কিছুই কিন্তু স্থানীয় যে লোকজন আছে তারা কিন্তু অনেক সময় নিয়ে যায়। কিন্তু এই হায়দ্রাবাদের মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে যে একটা ভুট্টা সহ যে ট্রাক, সেই ট্রাকটা রাস্তার মধ্যে উল্টে পড়ে যাওয়ার পরেও সেখানকার কোনো মালের কোনো ক্ষয়ক্ষতি তারা করে নাই, বরঞ্চ ড্রাইভার সাহেবকে তারা উদ্ধার করে মেডিকেলে পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। সেই কারণে আমরা রংপুর হায়দ্রাবাদের যে স্থানীয় জনগণ আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, এই কারণেই যে তাদের মধ্যে একটা মানবতা এবং মানবিকতা আছে বলে। তো সবাইকে পরবর্তী আপডেট দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।